দিয়া যা আমি জাবির হুসাইনে জুরাতে তোর ভাব দরিয়া হইয়া যায় আর আল্লাহ সংকীর্ত জিন্দগি দিছে রে ভাই মারা যাওয়ার লগে লগে তোর খলিঞ্জার টুকরা বন্ধু খবর যাইত নাই আমি জাবির হুসাইন লাখ মানুষে জমিন ভালোবাসলেও আমি জাবির হুসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইত না তোর খবর কোনো মানুষ যাইত না রে ভাই আল্লাহকে ওয়াস্তে জমিন গুনাহসার আল্লাহকে ওয়াস্তে জমিন নাফরমানি সারি আল্লাহ ওলা বন্ডে ভাই জমিন আল্লাহ শান্তিময় জিন্দগি দিব আখিরাতের ময়দানে এমন জিন্দগি দিব যে জিন্দগির কারণে তুমি জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ ইলা কোনো মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিস না যে বন্ধুয়ে তোরে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া রাখি নাই বিষর বোতল তোরা তো তুলিয়া দিলাই বিশ্বনবী বলেন ইতা মানুষের লগে যদি তুই বন্ধুত্ব করিয়া জমিন থাকি যাস গোটা দুনিয়ার আলিম অকল কবর গিয়াও যদি তোর লাগি দোয়া করেন গোটা দুনিয়ার মানুষেও যদি তোর লাগি মাগফিরাত কামনা করেন এর বাদেও কোনো লাভ হইতো না নাউযুবিল্লাহ প্রতিজন মুসলমানের দায়িত্ব বিশ্বনবী বলেন আমি এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম আবু বকর বলেন এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম যে মানুষের লগে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমার জন্য তোর সার্টিফিকেট দুনিয়াত গুনাইয়া দিলাম সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভিতরে যাও ও কোনার থেকে আমরা দেখবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী সর্বপ্রথম উম্মাহাতুল মুমিনিন মুসলমান হইলা বন্ধু আবু বকর মুসলমান হইলা এর বাদে নবীজি আবু বকর দেখইলা রে আবু বকর যারা তোমারে মানে যারা আমি মুহাম্মদ রে ইনসাফ ওয়ালা গমন মানে এটা মানুষের খলে খলে দিনের দাওয়াত দিও এখনো মক্কাতুল মুকাররমার মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত খান্তা জমিন দিও না এটা বেঈমান হলে মানতা নাই সুবহানাল্লাহ এক করিয়া বিশ্ব নবীজি দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই সংক্ষিপ্ত মানুষ সকল মুসলমান হইলা 13 বছর দিন গিয়ে নবীজি এত কষ্ট করলা রে ভাই একটা দিন পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে নাই হে বড় হাইলাকান্দির যুবক এখন পর্যন্ত দেখলাম না ঠান্ডার মৌসুমে ফজরের নামাজে তোমার আইতে অথচ নবীজি সারাটা রাত ঠান্ডার মাঝে জন্য তুলব কি সারাটা রাত মসজিদে নবীর মধ্যে মাথা নত করিয়া শুধু একটা দোয়া করতে রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আয় মেরে মৌলা আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ হইয়া দিছ না আমি বিশ্ব নবী অত সময় খান্দা বাদ দিতাম নাই সুবহানাল্লাহ আরে যুবক ভাই আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে স্মার্ট বানাইছে পয়সাওয়ালা তুমি বানাইছে পয়সায় গুণ যেন মনে হয় না করিস না রে ভাই যেন মনে হয় পয়সা গুণ অপদস্থ করিস না আল্লাহ তন মানুষের ছায়া দিলে ওরা ভাই মগর সম্মান আল্লাহ জমিনের মধ্যে সাফে দিয়া দিছে তোমার মতো মানুষরে আল্লাহ নবী ইবনে আদম আল্লাহ নবী আদমের উম্মত বানায় নাই তোমার মতো মানুষরে নবী ইব্রাহিমের উম্মত না বানায়া তোমার মতো মানুষরে নবী ঈসার উম্মত আল্লাহ না বানায়া তোমার মতো মানুষরে হযরত ইউসুফের মতো নবীর উম্মত তোমারে না বানায়া আল্লাহ দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠত্ব নবীওয়ালা রে ভাই সব চাইতে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আম্বিয়া ওগুলোর মাঝখান থাকিয়া দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল যে নবী রে ভাই ও নবীর উম্মত আপনার আমারে বানাইছে সুবহানাল্লাহ এই উম্মত বানাই আল্লাহ শেষ করেন নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আমারে ফলো করব রিলেশন আমার লগে লাগাই দিব গিয়া আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মত হইয়া আমি জান্নাত যাইতাম নাই সুবহানাল্লাহ আরে ভাই বনি ইসরাইলের নবীর উম্মত হলে জমিনের উপরে হাইলাকান্দি থেকে মাটি জুড়ি পর্যন্ত না যাই ফনো মাতিয়ে যাইতে পারতো না নারী জাতির লোকে মিলাওয়াট করিয়া যাইতে পারতো না
জমিনে মাঝখানো ভাত দিয়া জমিন খানে আটকাইলেই তো রয় কোনো মানুষের দুসাই করি দয়স করি করিয়াও জান বাঁচিত না আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত আমার নবী যখন মেহরাজের রাত্রে মেহরাজের মধ্যে চলে গেলেন দেওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনির উদ্ধতার বৈঠক আল্লাহর আদালতের মধ্যে ওখানটা হলো মেরে পরওয়ারদিগার বনি ইসরাইলের উম্মত হলে জমিনও কিচ্ছু করলে কপাল শিল মারতায় বনি ইসরাইলের উম্মত হলে জমিনও কোনো নাজায়েজ গুনাহ করলে জমিন দিয়ে আটকাইয়া বেইজ্জত করতায় মগর আমার উম্মত হলে তো আমার সারাটা দিন দেখি ভাইতা নাই আমার উম্মতে আমার জমিনও দেখতা না রে দয়াল কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত হল জমিনও আইবা আমি নবী আপনার কাছে একটা কথা সওয়াল করিয়ার আমার উম্মতে যত গুনাহ করক যত নাফরমানি জমিনও করক মগর জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না সুবহানাল্লাহ 13 বছর জিন্দেগি রে ভাই 40 থেকে 53 বছরের ভিতরে নবী জঙ্গে উহুদের মধ্যে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিশ্বাসঘাতকতা করিয়া খালিদ ইবনে ওয়ালিদ এখন পর্যন্ত মুসলমান হন নাই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আসলো রে ভাই ও দিক দিয়ে কাফিলা হলইয়া আউরি হামলা করা শুরু করলা বিশ্বনবীরে তলোয়ার দ্বারা আঘাত করিয়া তীর দ্বারা আঘাত করিয়া মুখ মুবারক তাকে 2টা দান মুবারক শহীদ করলা নবীদের মুখের বেদনার কারণে মুখ থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে রেওয়ায় নবী জমিনের মধ্যে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন হাতে লড়ে না পাও মুবারকে লড়ে না চোখ মুবারকে লড়ে না একটা বেঈমানে আওয়াজ খান্তা জমিন উড়াইয়া দিল মক্কার মানুষ হে নবী মুহাম্মদের উম্মত হল তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা নবী জমিন হত্যা হইছেন শহীদ হইছেন আলহামদুলিল্লাহ সারা সাহাবায়ে কেরামর কোমর ভেঙে গেল আলীর মতো সাহাবীর শক্তি ভেঙে গেল রে ভাই উমর ইবনুল খাত্তাবের তলোয়ার তুলিয়া গেল নবীর উম্মত হল যদি আল্লাহর দ্বীনের লাগি জমিনের মধ্যে তোমরা জিহাদ করিয়া থাকো আমি উমরে কইয়ার যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে আর দম আছে অতক্ষণ বেঈমান করে ছাড় দিতাম না সুবহানাল্লাহ আর যদি আমি উমরে কইয়ার আর যদি নবীর মহব্বতর লাগি যদি জিহাদ হয় তাহলে নবী শহীদ হয়ে গেছেন জিহাদ বন্ধ করো এর বাদে ওরা ভাই সাহাবায়ে কেরাম হলে মাথার কাপড়গুলা কোমরের ফাকরুর কাপড়গুলা মাথাত বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে বেঈমান হলোর বিরুদ্ধে রে ভাই লড়াই করা শুরু করলা হযরতে আবু তালহা ছোট্ট মানুষ মাত্র রে ভাই 18 বছরের বয়সের যুবক আবু তালহার মতো সাধারণ যুবকই কেন নাই রে ভাই 18 বছরের যুবকে বিশ্ব নবী মুবারকর সামনে দিয়া নিজের ওখান পিছনে ফিরাইয়া নিজের সামনে ওখান নবীর সামনে দিয়া নবীর আঞ্জা করিয়া দরিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা যত সময় এই জমিনের মধ্যে জীবিত আছি আপনার শরীরে একটা আঘাত লাগতে দিতাম না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখরা রে ভাই সিরতে মুস্তাফার মধ্যে ইতিহাস বর্ণনা করতে লেখরা গিয়া হযরতে আবু তালহার যখন জনতার মাঠ লইয়া যাওয়া হইল হযরতে আবু তালহার শরীরের মধ্যে একটা আঘাত নাই 2টা আঘাত নাই 10 আর 15টা আঘাত নাই রে ভাই 70টা কি বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায় সুবহানাল্লাহ বিশ্বনবী দান মুবারক শহীদ করার বাদেও আল্লাহর আদালতের মধ্যে উম্মতর লাগি বদদুয়া দিলেন না মক্কাতুল মুকাররমার বেঈমান হলে খরবিতা করলা নবীদের দেন পাও করলা লামাও দেন পাও নবীদের জমিন হত্যা করে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে নসিহত করতে সময় বুঝলেন আবু বকর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আর মক্কাতুল মুকাররমাত দেখা যাইতো না আল্লাহ আমার অর্ডার দিছেন আমি মক্কাতুল মুকাররমা খানতা সারিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে আমি রওনা দিতাম যেখান নবী যাওয়ার আগে নাম আসলো ইয়াসরিব নবীদের কদম মুবারক ফোড়ার কারণে রে ভাই আল্লাহ এমন শোনায় সুহাগা ধরাইয়া দিল ওটা পৃথিবীর মুসলমান ইয়াসরিব হইলে চিনে না মগর মদিনাতুল মুনাওয়ারা হইলে চিনে ঠিক কিনা বিশ্ব নবীরা ভাই গেলেন উহুদের ময়দান থেকে কয়েকদিন পরে নবী চলে গেলেন জঙ্গে খন্দকের মধ্যে যখন যাওয়া হলো রে ভাই সাহাবায়ে কেরাম হলের পেটের মধ্যে নাই ভাত ফিটির মধ্যে নাই কাপড় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া বলেন ইয়া রাসূল
রাসূলুল্লাহ খন্দক কুদিতে কুদিতে পেটর খিদা সহ্য করতে পারি আর না, পেটর মধ্যে তো জ্বালা যন্ত্রণা। ও নবী আমরা পেটর মধ্যে পাথর বান্ধিলাম, ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ ডাকাইয়া খান্দিতরা। আবার নবী ফরমাইন সাহাবায়ে কেরাম হল তোমরা পেটর খিদার জ্বালা সহ্য করতে না পারিয়া পেটর মধ্যে একটা পাথর বান্ধিছ, মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা দেখায়ার আজকে 7 দিন থাকি একটা দানা আমার মুখের মধ্যে যায় নাই। আমি নবী আমার পেট মুবারকের মধ্যে 2টা পাথর বান্ধিলাম। সুবহানাল্লাহ। এত কষ্ট করিয়া রে ভাই সাহাবায়ে কেরাম হলে খন্দক কুদইন গাতা কুদইন আর তলোয়ার দিয়াছে নাই, সাবল ওখন দিয়ে আছে দাইন দেওয়াই। আর ও খন্দক কুদিতে সময় এত সুন্দর করে কবিতা গাইন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ও মেরে পরওয়ারদিগারে আলম, আপনি আমরার ঈমান নামক নিয়ামত দেওয়ার কারণে, আপনি আমরার জমিনের মধ্যে হেদায়েত দেওয়ার কারণে আল্লাহ তোমার রাস্তার মধ্যে সদকা করতাম ফারিয়ার, আর তোমার রাস্তার মধ্যে সজদা দিতাম ফারিয়ার। সুবহানাল্লাহ। এত মধুর সুরে রে ভাই এক বাক্যে সাহাবায়ে কেরাম লাইন ধরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলায়ে কারীম, ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জেহালতর যুগ দিয়া ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জমিনের মধ্যে হেদায়েত নামক ভান্ডার আমরা দেওয়ার কারণে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সজদা দিতে পারি আর আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকর মহব্বতর শুরু শুনিয়া বিশ্ব নবীদের জীবনে কোনোদিন নিজের জবান দিয়া কবিতা পর্যন্ত গান নাই। যেই মাত্র সাহাবায়ে কেরামকর মহব্বতর গান গানতা শুনলা রে ভাই, বিশ্ব নবী তান জবান মুবারক থেকে উচ্চারণ শুরু করলা, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। ও মেরে পরওয়ারদিগারে আলম, আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার কোনো বিল্ডিং চাইতরা না, দুনিয়ার কোনো গাড়ি চাইতরা না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাইতরা না, ইটা চাইতরা একমাত্র আর আখিরাতুর ময়দান খানো শান্তিতে যেন জান্নাত যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতি গুনতে জমিনের কোনো আরাম আর চাইতরা না, ইটা একমাত্র চাইতরা আখিরাতুর ময়দানও যেন শান্তিতে থাকতে পারেন। আর আমি তোমার কাছে দোয়া করি আর আমার আনসার সাহাবী হল যারা এখানে আজ শরীক হইছেন আর মুহাজিরিন সাহাবায়ে কেরাম হল যারা শরীক হইছেন, আমি আপনার কাছে দোয়া করি আর এরার জীবনের গুনাহ আপনি মাফ ফরমাও। সুবহানাল্লাহ। জঙ্গে তোয়াইফর মধ্যে নবী দাওয়াত লইয়া গেলে রে ভাই, সাহাবায়ে কেরাম হলে না করার বাদেও নবী তোয়াইফর জমিনের মধ্যে চলে গেলেন। তোয়াইফর মাঠও যাওয়ার বাদে, আরে ভাই তোয়াইফর মাঠও যারা গেছো একবার তা খবর লইয়া দেখিও, এখনো তোয়াইফর পাহাড়ের পাথরগুলা বেলেটের মতো রে ভাই কাটাওয়ালা। ও পাথর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকের মধ্যে ইটানি শুরু করলা রে ভাই। মাথা মুবারক ফাটিয়াম, ফাগুড়ি ফাটিয়া, তকি ফাটিয়া যখন রক্ত মুবারক বাইতে বাইতে সারা দাড়ি ভিজিয়া, শরীর ভিজিয়া, ফা মুবারক গিয়া জুতার লগে সাটা লাগলো। আলহামদুলিল্লাহ। আমি তো আইফর মাঠের মধ্যে একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, 3বার বেহুশ হইলা রে ভাই। নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে ফরমায়, ও তো আইফর মানুষ, আমার নবী বড় এতিম, আমার নবীরে তোমরা আর জমিন খানো অত্যাচার করিও না, তোমরা জমিন খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব, তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব, দোয়াই করব। মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহ মোহাম্মদ বড় এতিম, আমার নবীর বাবাও নাই, মাও নাই, আমার নবীরে কোনো মানুষে হসপিটাল লইয়া যাইত নাই, আমার নবীরে কোনো মানুষে মেডিকেল লইয়া যাইত নাই। আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না। আরে ভাই বেঈমানের বাচ্চাইতে সাহাবীর কথা খান তার মধ্যে খান না লাগাইয়া যখন এটা নিশুরে করে না, নবীর শরীর মুবারক থাকি রক্ত গলগলাইয়া বাইতে শুরু করল রে ভাই। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন।
গাছর নিচর মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়লা ই সাহাবী তান জুব্বা মুবারকটারে ফাটিয়া জুব্বা গুতারে ভাই চিল্লা চিল্লা করিয়া নবীর মাথা ওখানলা বান্ধিয়া দিনা শরীর ওখান বান্ধিয়া দিলা রাওয়াই আল্লাহ আরশে আযীম তাকে সহ্য করতে পারেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়ে যাও আমার নবীরে গিয়া কইও একটাবার যদি বদদুয়া দিলাই আমি তাইফের বেঈমান হল হত্যা করতাম আলহামদুলিল্লাহ হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর খিদমত হাজির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন যদি আপনি অর্ডার দিনাই যদি আপনি আমার ইজাজত খান্তা দিলাই তাইফের পাহাড়ের মাঝখানে বেঈমান হল হারাইয়া সারা তাইফের বেঈমান হল আমরা হত্যা করতাম আলহামদুলিল্লাহ আরে ভাই যে নবী যে জবান মুবারক দিয়া কথা কওয়ার ক্ষমতা না শরীর খান লড়াইতে পাত্র না রে ভাই যেই মাত্র উম্মতর বদদুয়ার কথা খান্তা খানো আইলো ফাল মারি উঠাইয়া আমার নবী আট মুবারক খান আসমানের দিকে তাকায়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় মওলাই কারীম আমার উম্মতে আমারে বুঝে নাই আমারে চিনতে পারে নাই আমার উম্মতে যদি আমারে বুঝতে পারতো আমারে যদি জমিনের মধ্যে চিনতে পারতো আমার উম্মতে আমার লোকে এমন আচরণ খান্তা করলো না ওরে আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাইয়ার আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ বড় হাইলাকান্দির মুসলমান ভাবতে পারো জমিন তোমার দাদা মুসলমান বাবা মুসলমান তুমিও মুসলমান একটা বার্তা ইসলামের ইতিহাস তা দেখিস রে ভাই দুনিয়ার জমিনে এত সোজাসুজি ইসলাম ধর্ম বিজয়ী হয় নাই এর লাগি নবীজির লগে সম্পর্ক লাগাও আল্লাহর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাও জমিন কোনোদিন গুনাহ করা তোমার পক্ষে সম্ভব হইত নাই যত মানুষের জমিন গুনায় সহিরা খড্ডায় যত মানুষের জমিন গুনায় কবিরা খড্ডায় ইয়াদ রাখিও রে ভাই যত মানুষের বিরুদ্ধে সমালোচনার বিপদ গারায় সাহাবায়ে কেরাম অখলরে বিশ্ব নবী নসিহত করতে ফরমান লা তাহাসাদু ও সাহাবায়ে কেরাম অখল জমিন কোনোদিন মানুষের লগে তোমরা হিংসা করিও না হিংসায় মানুষের জমিনের মধ্যে পতন ঘটায় হিংসায় মানুষের জমিনের মধ্যে ধ্বংস করে যারা জমিনের মধ্যে আগুনের মধ্যে যেমন মানুষের লাকড়ি ঢুকায় আগুনে যেমন লাকড়ি জ্বালাইলে জমিনের মধ্যে সালি বানাইলায় আমি নবিয়া হইয়ার যে মানুষের জমিন মানুষের হিংসা করব মানুষের বালাই দেখিয়া সহ্য করতে পারতো না মানুষ জমিন উন্নত হইতে মানুষে দেখতে পারতো না এই মানুষ জমিনের মধ্যে তার যত নেকা আমল করব যত কিচ্ছু করব এগুলি হিংসা সারা জমিন বরবাদ করব আলহামদুলিল্লাহ ওয়ালা তাবাগাদু আর তোমরা খেওরের বিরুদ্ধে জীবত খান্তা জমিনও করিও না খেওরের পিছনে তোমরা সমালোচনা করিও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা রে কইয়ার যত মানুষে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বায় যত মানুষে রোজা রাখবায় যত মানুষে সাদাকা তখন জমিন করবায় এই মানুষে যদি একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা গাও একজনে আরেকজনের বিরুদ্ধে জীবত গাইলাও কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন তোমার নেকি আর প্রতিগুলা আদান প্রদান হইব আলহামদুলিল্লাহ নবী যে ফরমায় কিয়ামতের ময়দানে অনেক নেককার মানুষ সকল জাহান্নামে যাইবা আর অনেক সুদকুর মতকুর দিনাকুর গুনাহগার মানুষ জান্নাতে যাইবা সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কেমনে মানুষ নেককার হইয়া জাহান্নামে যাইবা গুনাহগার হইয়া জান্নাতের মধ্যে যাইবা গিয়া বিশ্বনবী বলেন যত মুসলমানের জমিন খেওরের বিরুদ্ধে গীবত করবায় বালা মানুষে যখন খারাপ মানুষের বিরুদ্ধে গীবত করবায় তুমি বালা মানুষের সারা আমল খারাপ মানুষের দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিব আর তুমি খারাপ মানুষের সারা গুনাহ হল বালা মানুষের খান্দ দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ অথচ নবীর জীবনে
কোনো হিংসা নাই, নবীর জীবনে কোনো গীবত নাই, নবীর জীবনে কারোর বিরুদ্ধে কোনোদিন সমালোচনা নাই। ও নবী আমরা পাইছি যে নবী দুনিয়ার সবচাইতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছে বিশ্ব নবীর শানে। দূরে হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। আযীম শব্দ ব্যবহার করছে। ও নবী, তোমারে সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, তুচ্ছ কোনো চরিত্র অধিকারী বানাই নাই। আমি আল্লাহ তোমারে গোটা উম্মতে মুহাম্মাদি নয়, সৃষ্টি জগতের মখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী বানাইছি। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। ওই চরিত্রবান নবীর উম্মত আমরা, কিন্তু আমার চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার কেমন? আজ মুসলমানের গরিবে দেখতে পারে না, মুসলমানের ঠেলাওয়ালার লোকে ব্যবহার জানে না, মুসলমানের রিক্সাওয়ালার লোকে ব্যবহার জানে না। একজন গ্র্যাজুয়েশন ফার্স্ট একজন মাস্টার হওয়ার বাদেও, বিএসসি স্যার হওয়ার বাদেও, প্রফেসর হওয়ার বাদেও রাস্তা বা টুকটুক গেলা ডাক দেখে